ঠিক বিকেল 4:30 নিউজ 18 বাংলায় নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে মধ্যপ্রাচ্যে ঝাঁঝালো যুদ্ধের ঝাঁজ, কারণ আরো তীব্র হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েলের হাসপাতালে হামলা, ইরানের যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইসরায়েলের হাসপাতালে মিসাইল হামলা, সোরোকা মেডিকেল সেন্টারে মিসাইল হামলা, যে ছবি আপনারা দেখছেন ইসরায়েলের হাসপাতালে হামলা ইরানের। আমার সঙ্গে ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য রয়েছে। অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ সেই ছবি, অর্থাৎ হাসপাতালেও ছাড় নেই এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে, কি কি আপডেট পাচ্ছ? দেখো, ইসরায়েলের হাসপাতালে হামলা, ইরানের সেই ইসরায়েলের হাসপাতালের নাম হচ্ছে সরোকা হসপিটাল, এবং এই হাসপাতালে হাজার হাজার রোগী থাকেন, রোগী ভর্তি। সেই সরোকা মেডিকেল সেন্টারে এখনো পর্যন্ত যা খবর 65 জন আহত। এটা কমই বলে মনে করা হচ্ছে, কারণ আরো বাড়তে পারে, এখনো নিহতের কোন খবর নেই। কিন্তু ইসরায়েল এইটাতে ব্যাপক চটেছে, কারণ বারবার করে বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, আমরা ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছি, পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা করছি। কিন্তু এরকম ভাবে সাধারণ মানুষের উপরে হামলা হওয়ায় ইরানের উপরে আরো ব্যাপক চটেছে ইসরায়েল। ডেপুটি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি বলেছেন যে এটা হচ্ছে ডেলিবারেট, মানে ইচ্ছাকৃত এবং ক্রিমিনাল একটা কাজ। কিন্তু ইরান অস্বীকার করছে। ইরান বলছে আসলে আমাদের লক্ষ্য ছিল পাশেই একটি মিলিটারি বেসে, সেই মিলিটারি বেসে হামলা করার উদ্দেশ্য ছিল। তারা যে হাসপাতালে হামলা চালিয়েছে সেটা অস্বীকার করছে, কিন্তু অস্বীকার তো ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিভাবে হামলা চলেছে ইরানের মিসাইল। তমশ্রী, অয়ন, আরো একটা বিষয় যে খামেনেইকে আধুনিক হিটলার বলে আক্রমণ করা হয়েছে। এই যে হাসপাতালে ধ্বংস হওয়ার ছবি যেভাবে দেখা যাচ্ছে, তারপরেই নেতানিয়াহু কিন্তু আরো ক্ষেপে উঠেছেন। নেতানিয়াহু শুধু নয়, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের প্রথম থেকেই তমশ্রী লক্ষ্য হচ্ছে এদের আয়াতুল্লাহ খামেনি, সর্বোচ্চ যে ধর্মীয় নেতা, সেই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিকেশ করা। কারণ তার বিরুদ্ধেই অভিযোগ বিভিন্ন মিলিশিয়া গ্রুপকে এখানে ইরানে বড় হতে দেওয়া, এবং তারা ইহুদিদেরকে আক্রমণ করা বা বিভিন্ন জায়গায় সন্ত্রাসমূলক কাজ করা। এবার আবার নেতানিয়াহু এবং তার সরকারের প্রতিরক্ষা মন্ত্রী টার্গেট করলেন খামেনিকে। কি বললেন? আধুনিক হিটলার বলে আক্রমণ করলেন। শুধু আধুনিক হিটলার বলেই থেমে যাননি ওই প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন কোনো কথাই হবে না, কোনো তর্কই হবে না, এই খামেনির বেঁচে থাকার কোনো অধিকার নেই, এমনটাও বলা হলো। তার মানে বোঝা যাচ্ছে এবার আয়াতুল্লাহ খামেনিকে নিকেশ করার আমেরিকা এবং ইসরায়েলের দু তরফেরই লক্ষ্য, যেরকম ভাবে সাদ্দাম হোসেনকে নিকেশ করা হয়েছিল। অয়ন, সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের ঝাঁজ। ইরানকে কড়া বার্তা ইসরায়েলের। ঠিক কি বার্তা দিল ইসরায়েল? সাধারণের উপর হামলা চালাচ্ছে ইরান, দাবি নেতানিয়াহুর। আর ঠিক বার্তা দিয়েছে ইরানকে, কড়া বার্তা দিয়েছে ইসরায়েল। অয়ন ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। অয়ন, ইসরায়েল বারবার বলছে, আরো কিছু কথা বলেছে, সেগুলো হচ্ছে যে কোন বাংকারে লুকিয়ে আছেন নেতানিয়াহু এবং তার খামেনি এবং তার পরিবার, সেই সমস্ত কিছু ইসরায়েলের পক্ষে চুটকিতে ধরে ফেলা সম্ভব। সুতরাং আমরা শুধু অপেক্ষা করছি, আমেরিকা অপেক্ষা করছে ট্রাম্পের নির্দেশের জন্য। যেদিন আমরা সবুজ সংকেত পাবো, সেই দিনই ওই বাংকার থেকে টেনে নিয়ে এসে খামেনিকে শেষ করব, নিকেশ করব। আজকে এই যে হাসপাতালে আক্রমণ, সেই হাসপাতালে হামলার পরে নেতানিয়াহুও গরম গরম কথা বলেছেন। তিনি বলেছেন যে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরান কি করতে চাইছে। ইরান ইহুদিদের জন্য সব থেকে বেশি ভয়ঙ্কর, এবং তিনি বলেছেন যে আর অপেক্ষা নয়, এবার অল আউট আক্রমণ ইরানের বিরুদ্ধে করা হবে। সুতরাং যুদ্ধের ঝাঁজ যে বাড়তে চলেছে তা পরিষ্কার বলেই দেওয়া যায়। আর ইতিমধ্যেই বলা হচ্ছিল যে চীন এবং রাশিয়া দুজনেই চুপ কেন, আর চুপ নয়, কিন্তু নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেন দুজনেই, পুতিন এবং শি জিনপিং। তারা খুব চিন্তা ব্যক্ত করলেন, উদ্বিগ্ন, তারা এটা প্রমাণ করার চেষ্টা করলেন। বেশ।